হ্যালো, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। তোরে কি সবজি একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি তোমাদের কাছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তোড়ের তরকারি। এগুলোকে তোড়ে বলে, যেটাকে আমরা ইউপিতে বা অন্যান্য জায়গায় পাওয়া যায়। এটাকে আমরা তোড়ে বলি। এই তোড়েটাকে কীভাবে কাটবো প্রথম দেখিয়ে নিচ্ছি। তোড়েগুলোকে এইভাবে দু সাইড প্রথম কেটে নিয়ে ভালো করে এইভাবে ছুলে নিতে হবে। তোড়ে কিন্তু জাস্ট আমাদের এখানে যেরকম ঝিঙ্গা পাওয়া যায়, ঝিঙ্গারই একটা ভ্যারাইটি। এরকমভাবে তোড়েগুলোকে কেটে নেব। এবারে এই তোড়েগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। তোড়েগুলোকে এইভাবে পিস পিস করে কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তোড়ের তরকারি করার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে নেব। এতে ঘি দেবো। তরকারিটা কিন্তু ঘিতে হবে। ঘি আর অল্প সামান্য তেল দিলে দেওয়া যায়। ঘি দিয়ে দেওয়া হলো। এরপরে দেবো সামান্য একটু হিং। ঘি আর হিংটাই হচ্ছে মাস্ট। তারপরে কি দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন। সাদা জিরে ফোড়নটা দিয়ে এরকম নাড়িয়ে তেলও দেবো পরে, কিন্তু এখন আপাতত ঘিয়ের মধ্যেই সবটা দিচ্ছি। তেলের তরকারি ঘিতেই ভালো হয়। এই যে কেটে রাখা তোড়েগুলো, সেটা খুব ভালো হয়, ঝিঙের মতন দেখতে, কিন্তু ঝিঙে নয়। কড়াইয়ের মধ্যে তোড়েগুলো দিয়ে এভাবে নাড়িয়ে নেব। এটা বেসিক্যালি নন বেঙ্গলিরাই বেশি খায়। আমাদের কলকাতার মতন জায়গায় তোড়ে পাওয়াও যায় না, হয়তো পাওয়া যায়, কিন্তু আমরা এইভাবে রান্না করি না। আমি এখানকার লোকেরা যেমন রান্না করে, আমি ইউপিতে থাকি, ঠিক এই প্রসেসেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে দেখিয়ে শেয়ার করছি। দিয়ে দেবো নুন আন্দাজ মতো। একটু নুন কমই দেওয়া হবে, কারণ এতে ভীষণ অল্প নুনে এই তরকারি হয়ে যায়। দিয়ে দেবো আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলেই ভালো হয়, তাই লঙ্কার গুঁড়ো একটু দিলে ভালোই হবে। আধা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আধা চামচের মতো দিয়ে দিলাম ধনের গুঁড়ো। খেয়াল রাখবেন এই যে তোড়ের সবজিটা কিন্তু আমাদেরকে ঘিতেই বানাতে হবে, ঘি এবং সামান্য তেল দিয়ে। এবার দেবো খানিকটা চিনি। একটু চিনি দিলে টেস্ট হয়। আমি নিজে বানাই, আমি দেখেছি একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলে যথেষ্ট টেস্ট হয় তরকারিটা। এইভাবে খানিকক্ষণ নাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু জ্বলে যেতে পারে। তরকারিটা আমরা রান্না করব মাঝারি আঁচে। দেখো রান্না করতে করতে তোড়ের যে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবার খানিকটা জল দিয়ে একটু নাড়িয়ে তরকারিটা ঢেকে দেব। জল দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখছি এটা হয়ে গেছে কিনা। এইভাবে নাড়াবো। খানিকটা আমরা এটা তরকারিটা নাড়াতে নাড়াতে একটু শুকিয়ে নেব। লাস্টে দেব একটু আমচুর পাউডার দিয়ে নিলাম, তাহলে একটু টক টক টেস্ট হবে। তারপরে দিলাম একটু গরম মশলা পাউডার দিয়ে নাড়াবো। হ্যালো বন্ধুরা, দেখো আমাদের কিন্তু তোড়ের তরকারি রেডি হয়ে গেছে। দেখতে ঠিক এরকমই হবে, বা আর একটু আপনার ড্রাই করতে পারো। খেতে খুবই টেস্ট হয়। তোমরা আমার এই প্রসেসে তোড়ের তরকারি বানিয়ে খেও। রুটি, পরোটা অথবা ভাত দিয়ে ভালোই লাগে খেতে। এটা বেসিক্যালি নর্থ ইন্ডিয়ান ডিশ। অবশ্যই ট্রাই করো আমার এই রেসিপিটা। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমাদের কীরকম লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।